বলেছিলেন 10 গুণ হয়ে ফিরবেন, কিন্তু সেটা যে মাঠের চেয়ে কথার লড়াইয়ে ফিরবেন সেটাই অনুধাবন করা বাকি ছিল। গত মৌসুমের থেকে পারফরমেন্স অবনমন হয়েছে, কিন্তু কথা থামাচ্ছেন না ভিনিসিয়াস। যেন মাঠের করুণ পারফরমেন্স চাপা দিতে চাচ্ছেন কথা দিয়ে। এই বছরে যত গোল করেছেন তার থেকে প্রায় 3 গুণ টুইট করেছেন এই ব্রাজিলিয়ান। ভিনির গোলের চেয়ে টুইটের সংখ্যা বেশি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পার্ট টাইম প্রেসিডেন্ট, ফুল টাইম টুইটার ইউজার। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এই কথাটি বেশি প্রচলিত ছিল। বিশেষ করে তার ক্ষমতা গ্রহণের প্রথম মেয়াদে টুইটারেই মনোযোগ ছিল আমেরিকান শাসকের। তবে বর্তমানে এই কথার এক অংশ যেন মিলে যায় ভিনিসিয়াস জুনিয়রের সাথে। 2025 সালটা এই ব্রাজিলিয়ানের কাছে টুইটের সঙ্গে একের পর এক টুইট করে গেছেন। কখনো লাল কার্ড হজম করে হাজির হয়েছেন টুইটারে, কখনো দলের জয়ের পর প্রতিপক্ষকে উদ্দেশ্য করে টুইট করেছেন। সেখানে কয়েকবার ওকে লিখে কান্নার ইমোজি দিয়েছেন। আবার চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগের পর মাদ্রিদে দেখা হবে এমন টুইট করেছেন। আবার ফাইনালে যাওয়ার কথাও লিখেছেন টুইটে। কাউকে খোঁচা মেরেও বলেছেন কেমন বোধ করছে সে। অর্থাৎ টুইটে মুনশিয়ানা দেখাচ্ছেন ভিনিসিয়াস। নিজের ড্রিবলিং, ফিনিশিং এর পুরোটাই টুইটারে 10-এ 10 পাবেন ভিনি। কিন্তু এই টুইটারে ভিনি ছাড়িয়ে যাচ্ছেন নিজের গোলকে। বছরে 6 গোল করা ব্রাজিলিয়ান তারকা যে টুইট করে ফেলেছেন 16 বার। কিন্তু এত টুইট করে ভিনি ভুলে গেছেন তিনি একজন ফুটবলার, তাকে ফুটবল খেলতে হবে। অবশ্য মুখে মুখে ভিনি বারবারই বলেন আমি শুধু ফুটবল খেলতে চাই, কিন্তু সেই ফুটবল বাদেই যেন সবটা করেন ভিনিসিয়াস। মাঠে তর্কে জড়ান, অযাচিত লাল কার্ড খেয়ে মাঠ ত্যাগ করেন, গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠের বাইরে থেকে দলকে ভোগান, একই সাথে নিজের মেজাজ হারিয়ে ম্যাচের পরিস্থিতিকে ঘোলাটে করে তোলেন। এরপর টুইটারে এসে এলোমেলো মন্তব্য করতে থাকেন। এত কিছু করলে একজন মানুষ ফুটবল খেলবে কোন সময়? গত মৌসুম ভালো কাটলেও এই মৌসুম আশানুরূপ কাটছে না রিয়াল মাদ্রিদের। একই চিত্র ভিনির জন্য প্রযোজ্য। গত মৌসুমে ব্যালনের রেসে ছিলেন, এবার তার মানের পারফরমেন্স দিতে পারছেন না। ফলে এই সময়ে চুপ থেকে কাজ করাই যেন শ্রেয় ছিল ভিনিসিয়াসের জন্য। কিন্তু সেই কাজ করতে পারছেন কই তিনি? উল্টো টুইটারে রাজ করে যাচ্ছেন। এমন কিছু হতে থাকলে হারিয়ে যেতে বা লাইমলাইটের বাইরে যেতে খুব বেশি সময় লাগবে না এই ব্রাজিলিয়ান তরুণের।